গাইজ দেখো আমাদের কাছে BS6 SP। তো গাড়িটার সমস্যা হচ্ছে গাড়িটা স্টার্ট হচ্ছে না, মানে কোনো রকমভাবে কম্প্রেসারও চলে গেছিলো, কিন্তু আমরা ইঞ্জিন অয়েল দিয়েছি কম্প্রেসার আনার জন্য, তারপরেও কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। তো গাড়িটার ব্যাটারিটা আমাদের ডাউন করে ফেলেছে। তো রাস্তায় ছিল গাড়িটা, রাস্তা থেকে কিন্তু আমরা নিয়ে এসেছি। তো মোটামুটি ব্যাটারিটা চার্জ করে আমরা লাগিয়েছি, লাগানোর পরেও কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে না। দেখো সব কিছু একদম ওকে, লাইন টাইন সব ঠিক আছে। তো দেখো চেক ইঞ্জিন লাইটও জ্বলছে না, তার মানে কোনো গাড়িতে মানে সেন্সার জনিত কোনো সমস্যা নেই। তো হঠাৎ মনে হলো যে গাড়ির তেলটা দেখি, তেলও আছে গাড়িতে, কিন্তু আমি যখন চাবিটা দেখো পাইপ আমি তেল আছে কিনা দেখার জন্যে যখন চাবিটা অন করছি, এখান থেকে দেখো সব কিন্তু বেশিরভাগটা জল বার হচ্ছে, ঠিক আছে, বেশিরভাগটা এখানে জল বার হচ্ছে। দেখো এই যে বাউলসগুলো হয়ে আছে, এগুলো কিন্তু সব জল। তো জল থাকলে গাড়ি তো সাধারণত স্টার্ট হবে না। তো চলো জলটা আমরা পরিষ্কার করে নিই, নেওয়ার পরে দেখি যে গাড়িটা তারপরেও স্টার্ট হচ্ছে কি না, ঠিক আছে। কারণ গাড়ি কিন্তু গাড়ির কাস্টমার মানে গাড়ির মালিক কিন্তু যথাযথভাবে চেষ্টা করছে গাড়িটাকে স্টার্ট করার জন্য। তো স্টার্ট না হওয়ার ফলে কিন্তু আমাদের খবর দিয়েছে যে প্লাগ শর্ট হয়ে গেছে কিনা, কিন্তু এর ভিতরে যে ট্যাঙ্কিতে তেলের বদলে যে জল ঢুকে আছে সেটা আমরা কিন্তু সেই জায়গাটা ফলো করিনি। তো সেইখান থেকে গাড়ি আমরা ডাইরেক্ট নিয়ে এসেছি, নিয়ে আসার পরে কিন্তু আমরা এখানে চেক আপ করে দেখলাম, ব্যাটারি চার্জ করে দেখলাম যে গাড়ির ট্যাঙ্কির মধ্যে কিন্তু জলের মানে তেলের পরিবর্তে জল আছে, বা তেলের সঙ্গে কিছু জল আছে, যার কারণে কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো চলো আমরা ফার্স্ট ট্যাঙ্কিটা পরিষ্কার করব, তারপরে কিন্তু পাম্প যেটা আছে, এই যে পাম্প, হন্ডার গাড়িতে পাম্প কিন্তু ট্যাঙ্কির মধ্যে থাকে না, অন্যান্য গাড়ির ভিতরে কিন্তু ট্যাঙ্কির মধ্যে পাম্প থাকে, এর ভিতরে কিন্তু পাম্প নেই। তো পাম্প বাইরে আছে, তো ট্যাঙ্কি খুলবো, পাম্প খুলবো, সব পরিষ্কার করবো, পরিষ্কার করে এর ভিতরে যে তেলগুলো আছে তো সেগুলো বার করবো। দেখো আমাদের একদম ব্যারেল কিন্তু একদম খালি, ঠিক আছে। চলো বার করা যাক। দেখো এর ভিতর থেকে কিন্তু মানে কাস্টমারকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে এর ভিতরে মানে গাড়িতে তেল আছে, তো উনি বললো হ্যাঁ তেল আছে। তো তেল থাক বা জল থাক সব মিলিয়ে এইটুখানি তেল আছে, সর্বোচ্চ 200 গ্রাম, 100 থেকে 200 গ্রাম হতে পারে। এর মধ্যে আবার জলও আছে, ঠিক আছে, এই 1-150 গ্রাম তেল বা 200 গ্রাম তেলের মধ্যে কিন্তু আবার জলও আছে। তাহলে গাড়ি কীভাবে স্টার্ট হবে? এটাতে পুরোটাই জল বার হলো। তো ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করবো, ট্যাঙ্কিটাও ফুল খুলে নেবো, সঙ্গে পাম্পটাও কিন্তু পরিষ্কার করবো, পাম্পটাও খুলে নেবো, ঠিক আছে। তো চলো পাম্পটা খুলে আমি দেখাই যে এর ভিতরে কী অবস্থা হয়েছে। ফুল পাম্পটা আমি বার করে নিয়েছি, শুধু ওর ভিতরটা আমি একটু খুলে নেব, মাথার ক্যাপটা খুলে নিয়েছি, এর ভিতরে ফিল্টারটা আবার বার করে নেব। ফিল্টারটা বার করে দেখো মানে কত পরিমাণে এর ভিতরে নোংরা, ঠিক আছে, এত নোংরা থাকলে কিন্তু এ কাজ করবে না। হেডে যে সমস্যাটা ছিল, হেডের সমস্যা বলতে কম্প্রেসারের যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটার কাজ আমি মানে কাজটা সব রেডি মোটামুটি, ঠিক আছে। এবার আমরা পাম্পটা লাগাবো, পাম্পটা রেডি করে ধুয়ে মুছে লাগাবো, লাগানোর পরে কিন্তু আমাদের সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে। তো চলো এগুলো রেডি করে লাগিয়ে আমি তোমাদেরকে দেখাই। আমরা কিন্তু এই ফুয়েল পাম্পটা কিন্তু একদম টোটালি ওয়াশ করে নিয়েছি, কী অবস্থায় ছিল সেটা আমরা তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে দেখো ফিল্টারটা কিন্তু আমরা বাদ দিচ্ছি না, মোটামুটি পরিষ্কার করে লাগিয়ে দিচ্ছি। ফিল্টারটা প্রায় 350 টাকা দাম। এই ফিল্টারটার মধ্যে এই ওরিংটা কিন্তু লাগানোর সময় ওরিংটা না দিলে এই ফিল্টারটার কোনো কাজ নেই। সেক্ষেত্রে কী হবে, ইঞ্জেক্টরে ময়লা পড়ে ইঞ্জেক্টরটাই জাম হয়ে যাবে, লাস্ট ইঞ্জেক্টর বদলাতে হবে। তো এই ওরিংটা দেখো ভিতরে এই পাইপ মতোটা আছে, এর মধ্যে দেওয়া লাগবে। এই যে ভিতরে যে পাইপ মতোটা আছে এর উপরে এই ওরিংটা দিতে হবে। এ দেখো এইটা এখানে দেওয়ার পরেই কিন্তু এই ফিল্টারটা এভাবে চেপে দিতে হবে। আর এই ওরিংটা যদি আমরা এইখানে দিই তাহলে কিন্তু লাগবে না, ঠিক আছে। এই ওরিংটা আমাদের এই ক্যাপের উপরে এইখানে ধরা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটা চেপে দিলে কটকট করে আওয়াজ হবে, এই যেরকম আওয়াজ হলো, এই আওয়াজ হলো, এই আওয়াজ হলো। এটা হচ্ছে ফুল পাম্প সেট হয়ে গেল পুরোটাই। এবারে দেখো এর যে কভারটা মানে ফুয়েল পাম্প হোল্ডার, এটা ঠিক আছে, এটা ওই রেডি। এবার গাড়িতে ফিটিংস করবো, নতুন তেল দেবো, আশা করি স্টার্ট হয়ে যাবে। চলো ফিটিংস করে দেখাই তোমাদের। এখানে কিন্তু এই গাড়িতে দুটো সমস্যার কারণে স্টার্ট হচ্ছিল না, যে এখানে যে সমস্যাগুলো হচ্ছিল তার মধ্যে কিন্তু চেক ইঞ্জিন লাইটের কোনো মানে এর ভিতরে কোনো কাজ নেই, যে চেক ইঞ্জিন লাইট দেখাবে সেই কারণে এই গাড়ি স্টার্ট হচ্ছে না, ব্যাপার নেই। চেক ইঞ্জিন লাইটও জ্বলছিল না, গাড়িতে সমস্যা ছিল ট্যাঙ্কের ভিতরে জল, তো সেই কারণে স্টার্ট না হতে হতে কী হয়েছে, একটা সময় গিয়ে মোটামুটি কাস্টমার তার মতো আপ ট্রেন চেষ্টা করেছে স্টার্ট করার জন্য, কিন্তু গাড়ি স্টার্ট হয়নি।
নেওয়ার ফলে কম্প্রেসার ডাউন হয়ে গেছে। তো হেডের কিছু কাজ ছিল, আমরা হেডের কাজ করে দিয়েছি। ফিউল পাম্পটার ভিতরে জল চলে গেছিলো, রীতিমতো নোংরাও চলে গেছিলো, মোটামুটি ওয়াশ করে দিয়েছি, হেডের কাজ করে দিয়েছি, আর ট্যাঙ্কটা আমরা ওয়াশ করে দিয়েছি। এবার নতুন তেল দিয়ে আমরা কিন্তু হেডটা রেডি করে আমরা লাগিয়ে তোমাদেরকে দেখাবো। 100% স্টার্ট হয়ে যাবে। তো চলো এটা আমরা ফিটিংস করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমরা কিন্তু এটাতে নতুন তেল ঢালছি। ঠিক আছে, যেহেতু গাড়ির মধ্যে তেল ছিল না, তো একটুখানি অল্প তেল ছিল, তার মধ্যেও জল আছে, তো সেই জন্য আমরা কী করেছি, আমরা আলাদা তেল নিয়ে নিয়েছি যাতে স্টার্টের সমস্যা আর না হয়। ঠিক আছে, আর এটার মেন সমস্যা হয়েছে দেখো, এই যে পাশে যে ছিদ্রটা থাকে, এই ছিদ্রটা কোনোরকমভাবে ব্লক হয়ে যায়। এর ভিতরে ধুলোবাড়ি গিয়ে যেভাবে হোক মোটামুটি ব্লক হয়ে যায়, বা যে পাইপটা থাকে পাইপটা ভাঁজ পড়ে যায়, যাওয়ার ফলে এখান থেকে জলটা পাস হয় না। তখন কি হয়, জলটা এর ভিতরে ঢুকে যায়, যাওয়ার ফলে যখন ট্যাঙ্কিতে জল চলে যায়, সবার আগে মানে পাইপ যে লাইনগুলো আছে সবার মধ্যে দিয়ে আগে জলটা যায়, যেহেতু জলের ডেনসিটি কম বলে জল নিচে থাকে, তো সবার আগে জল চলে যায়, যাওয়ার ফলেই কিন্তু স্টার্টের সমস্যা হয় সমস্ত গাড়িতে। এটা BS6 এর গাড়িতে বলে না, এই জলের সমস্যা কিন্তু সমস্ত গাড়িতে একই সিস্টেমেই কাজ করে। ঠিক আছে, তো যেগুলো যা করা দরকার ছিল আমরা মোটামুটি করে দিয়েছি। এমনকি ব্যাটারিটাই চার্জ ছিল না, আমি চার্জ করে এইমাত্র লাগাচ্ছি দেখো। তো এটা লাগিয়ে মোটামুটি সেলফ মারবে, 1-2 সেলফে স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো ব্যাটারিটা লাগিয়ে সেট করে নিই। ঠিক আছে, আমরা ব্যাটারি তো লাগিয়ে নিয়েছি দেখো, একটু পাম্প করবো, চাবিটা অন করবো। ঠিক আছে, এবারে দেখো টোটালি কিন্তু তেল আসছে, ঠিক আছে, পেট্রোল আসছে। তো পাইপটা লাগিয়ে দেবো, এই যে সেট হয়ে গেল। এবার আমরা 2-3 বার চাবিটাকে অন অফ করবো। চাবি অন অফ করার সঙ্গে সঙ্গে দেখো ট্যাঙ্কির ভিতর থেকে কিন্তু আওয়াজ আসবে, ট্যাঙ্কির ভিতর থেকে না, পাম্প থেকে। এবার আমরা সেলফটা মারব। গাড়ি কিন্তু দ্বিতীয় সেলফে স্টার্ট হয়ে গেছে, কারণ প্রথম সেলফে অল্প জল থাকে ইঞ্জেক্টরের মধ্যে, তো সেই কারণে স্টার্ট হয়নি। তো দ্বিতীয় সেলফে কিন্তু গাড়ি একদম স্টার্ট হয়ে গেছে। তো এই যে ধোঁয়াটা বার হচ্ছে, ধোঁয়াটা বাড়ানোর কারণ হচ্ছে যখন কম্প্রেসার ডাউন হয়ে যায় তখন আমরা স্পার্ক প্লাগ খুলে কিন্তু এখানে ইঞ্জিন অয়েল দিয়েছিলাম যাতে কম্প্রেসারটা আসে। ঠিক আছে, তো কম্প্রেসার আসেনি, আমাদের রীতিমতো হেডের কাজ করতে হয়েছে। তো যে মোবিলগুলো সাইলেন্সারের মধ্যে গিয়েছিল সেই সময়, তো সেগুলো পুড়ে কিন্তু এই ধোঁয়া হিসেবে বার হয়ে যাচ্ছে। এটা 2-1 মিনিটের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে, আর বার হবে না টোটালি। ঠিক আছে গাইস, দেখো একদম পুরো গাড়ির যে সমস্যাগুলো ছিল সব কিন্তু সমাধান হয়ে গেছে। মানে সমস্যা বলতে গাড়ির যে স্টার্টের সমস্যা, দেখো প্রতি সেলফে এখন স্টার্ট হবে, প্রতি সেলফে স্টার্ট। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। আরও আমরা ওই লাইনটা ক্লিয়ার করে দিয়েছি যেটা থেকে জল যাওয়ার কথা ট্যাঙ্কির ভিতরে চলে গেছে না গিয়ে। তো এই ধরনের সমস্যা তোমাদের গাড়িতে যদি দেখা দেয় তো অবশ্যই আমরা যেগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এইগুলো তোমরা আগে চেক করো, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণ জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।